আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি শুয়ে আছি, কিন্তু একটা লাইভে একটা মেয়েরে দেখলাম যে কোরআন শরীফ নিয়ে বীর কথা বলল। আসলে আমি সেই জিনিসটা নিয়ে ভিডিও করব কিছু, যে আমি ওই মেয়েকে বলি যে, এই মেয়ে, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, কোরআনকে বিশ্বাস করো না? তুমি কেমন মেয়ে যে তুমি আল্লাহকেই চিনতে পারো নি? আসলে যে দর্শক যারা ভিডিও দেখতেছেন, ভিডিওটা আগের দিকে আসেন, তারপরে আমি কথাটা বলি। সে তোরে বিয়ে করিস, বউ ভাত দিতে পারিস না। মক্কার ঘর ধরে বিয়ে করিস, বউ ভাত দিতে পারিস না। সেই মেয়ে ভালো না, একবার দেহ দেখা হয়ে গেলে আর তোদের ভালো লাগে না। তাহলে কোরআন শরীফ দিয়ে আমি কি করবো? আমি বিশ্বাস করি না এখন। এই কোরআন শরীফ কি কথা বলতে পারে? কথা কইতে পারে? কথা কইতে পারে না। তাই জন্য এই কোরআন শরীফটাকে দেখ আমি ছিঁড়া ফেলাইছি, টুকরো টুকরো করে ফেলাইছি। এই দেখ ছিঁড়া ফেলাইছি, দেখ, দেখছ? ছিঁড়া ফেলাইছি, আরো ছিঁড়া ফেলাম, দেখবি? ছিঁড়া ফেলাইছি, দেখ দেখ, ছিঁড়া ফেলাইতেছি। এবার বলি, ওই আপু, আমি তোমাকেই বলি, এই মেয়ে, যে একটা ছেলে তোমাকে আসলে কোরআনের কথা কয়ে বিয়ে করছে, যাই করুক না কেন, এটা ওই ছেলের চরিত্র সমস্যা, ওই ছেলের সমস্যা। কোরআনের তো সমস্যা কি? কোরআনের তো কোনো দোষ নাই, তুমি কেন কোরআনকে ছিল্লা? কোরআন ছেড়া তোমার অধিকার নাই। আসলে আমি ভিডিও কি বলবো, আমি এটা দেখার পরে আমার খারাপ লাগছে নিজের প্রতি, যে এই কোরআন তোমার কি সমস্যা করছে? তুমি কোরআনের প্রতি, তুমি কোরআন বোঝো? তো আমার মনে হয় না যে তুমি কোরআন বোঝো। তুমি কোরআন যদি বুঝদা, তাহলে অবশ্যই কোরআন কখনো শিখতা না। তুমি কোরআন বোঝো না। যদি কোরআন বুঝদা, তাহলে অবশ্যই কোরআনকে তুমি সম্মান করতা, কোরআন ছিল্লা না। তাই মেয়ে, তোমারে বলি, জাহান্নামের আগুন এতটাই কঠিন যে তোমার মতন মেয়ে সহ্য করতে পারবে না এক সেকেন্ড, কি তার চেয়েও বিন্দু কম সহ্য করতে পারতো না। কিন্তু আমি তোমারে বলে রাখি, এই মেয়ে, তুমি একদিন বুঝবা। এই কোরআন ছিঁড়ার জন্য তুমি একদিন বুঝবা। আমার ভিডিও সবাই দেখতে পারবে যে মেয়েরে কই রাখলাম, যে তুমি যেও এমন হোক না কেন, তুমি বুঝবা একদিন। সেদিন তুমি বলবা যে আসলে আমি কোরআন কেন ছিঁড়ছি, কোরআনে কেন অবমাননা করছি, কোরআনে কেন অসম্মান করেছি। উপর আল্লাহ তাআলা দেখতেছে, একদিন তুমি বুঝবা। এই মেয়ে, তোমারই বললাম। তা আপনারা যারা দেখতেছেন, ভালো থাকবেন। আর এই মেয়েটার জন্যই আপনারা কিছু লিখেন। আসলে এই মেয়েটা কি বলবো, তার আল্লাহ হিদায়ত দান করুক। আল্লাহ তার হিদায়ত দান করুক। আর হিদায়ত যদি না থাকে, তা আল্লাহ থেকে আল্লাহ বিচার করে দেখুক। ভালো থাকুন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।